আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আসলে পরিচিতির জন্য আজকে মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন আমরা আমাদের এলাকায় এই পর্যন্ত যত ক্যান্ডিডেট দিয়েছি তাদেরকে আমরা সবাই চিনি। রফিকুল ইসলাম ভাইকে যদি আমরা মসজিদের ভিতরে দাঁড়িয়ে বলি আপনি ইমামতি করেন, তাহলে সে ইমামতি করতে পারবে। তাকে যদি বলা হয় রাস্তায় বক্তৃতা দিতে হবে, সে বক্তৃতা দিতে পারবে। তাকে যদি বলা হয় কোনো এলাকার গণ্ডগোল হয়েছে আপনি সালিশ দরবার করে দেন, তিনি সেই কাজটাও করতে পারবেন। আর একজন ভিক্ষুকের সাথে কিন্তু তাকে বলেন হাঁটেন, তা সে সেখানেও হাঁটতে পারবে। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশ নির্বাচিত করে এবং প্রার্থীদেরকে দিয়েছে যারা সকল স্তরের মানুষের সাথে উঠা বসা করতে পারে। সম্মানিত ভাইরা, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই যোগ্যতর যে প্রার্থী জামাত ইসলামী এখানে দিয়েছে তাকে বিপুল ভোটে জয় করার জন্য। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বিগত সরকার সহ বিগত দিনে যত এমপি মিনিস্টার এসেছে তাদের কার্যক্রমটা আপনাদের কাছে স্পষ্ট। এবার যে 15 বছর যারা সংসদ চালিয়েছে তারা শত শত কোটি নয়, হাজার হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছে দেশের সম্পদকে। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী সংগঠন যে নিজের থেকে একটি পয়সাও এদিক ওদিক করার লোক নয়। সুতরাং আমরা যদি এদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, এদেশের মানুষের জন্য শান্তি ও কল্যাণ চাই, তাহলে জামাত ইসলামের বিকল্প এদেশে আর কোনো সংগঠন নেই। সুতরাং আমি আশা করব আগামী দিনে যখন এই নির্বাচনটা ঘোষণা করবে সরকার, তখন আপনারা এলাকায় এলাকায় সব জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে জামাত ইসলামের কথা বলবেন এবং সৎ এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলামীর প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আপনারা সকলেই কাজ করবেন। মিছিল পূর্ব সমাবেশে কথা না বাড়িয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মিছিল শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।